এই তো রাজসভাসদেরা সবাই চলে এসেছে, শুধু গোপালের টিকিটাই দেখতে পাচ্ছি না। মহারাজ, গোপালের টাকে যেটুকু চুল আছে তাতে টিকি হবে না। আরে সে তো কথার কথা, কিন্তু আজকে একটা বিশেষ ঘোষণা করব বলেছিলাম, আজকেও যে আবার কিসের দেরি। ওহ, আর বলবেন না মহারাজ, কি গরম কি গরম। ঘরের ভিতরে গিন্নির জ্বালায় জীবনটা পুড়ছে, আর বাইরে সূর্যের রোদে শরীরটা পুড়ে যাচ্ছে মহারাজ। বেশ বলেছ গোপাল। বুঝলেন মহারাজ, এককালে আমার কাঁচা হলুদের মতো গায়ের রং ছিল, এখন পুড়ে পুড়ে মনে হচ্ছে কদিন পরে গায়ের রং কাঠকয়লার মতো হয়ে যাবে। ওই এসে থেকে শুরু হয়ে গেল বকচলি। মহারাজ, আপনি কি ঘোষণা করবেন বলেছিলেন সেটা চটপট করে ফেলুন। হ্যাঁ শোনো সবাই, রাজ্যে তো প্রচন্ড গরম পড়েছে, তোমরা বুঝতেই পারছো। শুধু বুঝছি না মহারাজ, গরমের ঠেলা হারে হারে টের পাচ্ছি। সেই জন্য তোমাদের সবার আমি 1 মাসের ছুটি ঘোষণা করছি। আগামীকাল থেকে 30 দিন রাজসভা ছুটি। আগামীকাল থেকে 1 মাস রাজসভা থাকবে বন্ধ। ঘরেতে বসেই কবিতা লিখব, বানাবো নতুন ছন্দ। বেশ বেশ, শোনো আরেকটা কথা, আমি আর তোমাদের রানীমা উত্তরের পাহাড়ি অঞ্চলে এই কটা দিন ঘুরতে যাব। বাবা, গরমকালে শীতের আমেজ, যান মহারাজ ঘুরে আসুন। হ্যাঁ, আর সেই জন্যে আমার অবর্তমানে সমস্ত দায়িত্ব সামলাবে মন্ত্রী। হ্যাঁ, আমি আমি মহারাজ, আমি? হ্যাঁ মন্ত্রী, তুমি। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না মহারাজ, এ কি বলছেন? রাজকাজে আপত্তি? হ্যাঁ, আমি কখনো করতেই পারি না। আপনি আমাকে দায়িত্ব সঁপে দিচ্ছেন, এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। তাহলে ওই কথাই রইল, কাল থেকে তোমাদের ছুটি। কি ব্যাপার বিজ্ঞানী, তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। আর চিন্তা গোপাল, এবার মনে হচ্ছে আমার আর বিশেষ কোনো গবেষণা করা হবে না। কেন বিজ্ঞানী, তুমি সকাল সকাল এরকম অলক্ষণে কথা বলছো কেন? আর কি কথা বলবো বলো গোপাল, এই এত গরমে বাইরে দাঁড়িয়ে থেকো না, এসো ভেতরে এসো। এবার বলো। বুঝলে গোপাল, বিলেতের বিজ্ঞান মহল থেকে আমার কাছে একটা চিঠি এসেছে। ওখানে 4টে প্রশ্ন আছে। যদি 4টে প্রশ্নেরই সঠিক উত্তর ওদেরকে জানাতে পারি, তাহলে ওরা আমাকে অনেক আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম দেবে। আমি বিলেতে গিয়ে গবেষণা করার সুযোগ পাবো। তা তোমার যা বৈজ্ঞানিক বুদ্ধি, বিজ্ঞানী যা মাথা, তাতে যে কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে জল ভাত। ওখানেই তো হয়েছে সমস্যা গোপাল, আমার যা বুদ্ধি সব বিজ্ঞান সম্পর্কিত, কিন্তু ওদের দেওয়া প্রশ্নপত্রে এমন একটা প্রশ্ন রয়েছে যেটার সাথে বিজ্ঞানের কোনো সংযোগই খুঁজে পাচ্ছি না। আচ্ছা বলো, কি প্রশ্ন? প্রশ্নটা হলো গিয়ে, এমন কোন খাবার যা গরম নয় তবুও আমরা ফু দিয়ে খাই? গরম নয় তবু আমরা ফু দিয়ে খাই? হ্যাঁ, পারবে পারবে গোপাল? সব খাবারই তো আমার খেতে ভালো লাগে, কিন্তু বাজারে যা আগুন দাম, কিছুই দাম দাম বাদাম। বাদাম বিজ্ঞানী, বাদাম 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 আমরা খোসা ছাড়িয়ে ফু দিয়ে খাই। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার বুদ্ধির জবাব নেই। আমি কালকে সারা রাত ভেবেছি, কিন্তু কোনো সমাধানই খুঁজে বার করতে পারিনি। সত্যি সত্যি এই জন্যই তুমি বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। আমি আজকেই বিলেতে যাব। যাও বিজ্ঞানী যাও, তুমি হলে আমাদের কৃষ্ণনগরের গর্ব। হ্যাঁ নিশ্চয়ই গোপাল, আমাকে নিশ্চয়ই যেতে হবে, কিন্তু কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি উপহার বিজ্ঞানী? এই নাও, এই নাও যান্ত্রিক পাখা। হ্যাঁ, যান্ত্রিক পাখা? হ্যাঁ, এই পাখার নিচে তেল ভরার জায়গা আছে, যেখানে প্রদীপের মতন তেল ভরবে। এই যে পোলতে দেখছো, এই পোলতেতে আগুন ধরিয়ে পাখার ওপরের অংশ নিচের অংশের উপর এভাবে বসিয়ে দেবে। তারপর দেখবে কিছুক্ষণ পরে বনবন করে পাখা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ,
উফ বিজ্ঞানী কি যুগান্তকারী আবিষ্কার করেছো তুমি। না 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 না, তোমার এই কষ্ট করে বানানো আবিষ্কার আমি নিতে পারবো না বিজ্ঞানী। না না, আমি আমি তোমাকে ভালোবেসে দিলাম, তুমি নাও। না 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 না, তোমার একটা গবেষণা করতে অনেক সময় লাগে, আমাকে পুরোপুরি দিও না, কদিনের জন্য ব্যবহার করতে দাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো বিলেতে যাচ্ছি। হ্যাঁ, ওখানে এখন মোটামুটি ঠান্ডা। তুমি বরং এই কটা দিন যান্ত্রিক পাখা ব্যবহার করো। আর হ্যাঁ, আমি যে তোমাকে এটা দিয়েছি এটা কাউকে ভুল করেও বলো না যেন গোপাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? আমি সেই কখন থেকে উনুন ধরিয়ে বসে আছি। ওহ, এই তো গিন্নি চলে এসেছি। দেখো গিন্নি, দেখো কি এনেছি। কই কই দেখি দেখি। এ কি তোমার হাতে ওটা কি? হ্যাঁ বাবা, এটা হলো যান্ত্রিক পাখা। যান্ত্রিক পাখা? হ্যাঁ, তোমাকে পরে সব বোঝাবো, তুমি চট করে রান্নাটা করে ফেলো তো দেখি। এই নাও বাজার। শুধু উচ্ছে আর ছোট ছোট পুঁটি মাছ? হ্যাঁ, উচ্ছে দিয়ে ডাল আর পুঁটি মাছের ঝাল বানিয়ে ফেলো, তাতেই হবে। ওহ, তোমার মতন কিপটে দেখিনি। হ্যাঁ উফ কি গরম, যাই একটু পুকুরে ডুব দিয়ে আসি। উহ, কি গরম! পাখাটা দিয়ে একটু হাওয়া করো না। আমার কি 10টা হাত নাকি? এক হাতে থালা রাখবো, এক হাতে কড়াই ধরবো, এক হাতে হাতা দিয়ে খাবার ঢালবো, তো তোমাকে হাওয়া দেব কোন হাত দিয়ে? হ্যাঁ সেসব আমি জানি না। আমি হলাম এই রাজ্যের মন্ত্রী। এই গরমে খাওয়ার সময় একটু হাওয়া না পেলে খাবার হজম হবে না আমার। আমি অত পারবো না। আমি তোমার বাড়ির বউ, কাজের লোক বা চাকর নই। ওহ, কি মরতে যে তোমায় বিয়ে করেছিলাম কে জানে, একটু শান্তি পেলাম না জীবনে। হ্যাঁ, কি হলো গিন্নি, তুমি বসে আছো কেন? তুমি আমার সাথে খেতে বসো, এখন তো আর তোমাকে হাত পাখা দিয়ে হাওয়া করতে হবে না। এটা তুমি সত্যি একটা বেশ কাজের জিনিস এনেছো গো। নাও নাও নাও, খেতে বসো। তুমি যখন এত করে বলছো তাহলে বসি। আবার খেয়ে উঠে বাসন কোসন মেজে ফেলতে হবে। এ কি দিদি, আজকে আপনি বাসন মাজতে এসেছেন? আর কি করব বলো ভাই, কাজের মেয়েটা কয়েকদিন হলো আসছে না, তাই সবকিছু আমাকেই সামলাতে হচ্ছে। তা তো হবেই, আমার বাপু নিজের কাজ নিজেই করতে ভালো লাগে। দুজনের সংসার, বেশি খাটাখাটনি নেই। সে তুমি ঠিকই বলেছ ভাই, কিন্তু যা গরম পড়েছে ঘরে কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো বাইরের কাজ। আমাদের বাপু এই গরমে কোনো চিন্তা নেই, কটা ঘরে যান্ত্রিক পাখা নিয়ে এসেছে। এখন হাত না নেড়েই হাওয়া খাবো আর আরামে ঘুমোবো। যান্ত্রিক পাখা? সে কি, কোথায় পেলো? সেসব আমাকে কিছু বলেনি। এখন কোনো খাটুনি ছাড়াই শুধু ঠান্ডা হাওয়া। আহা, প্রাণটা জুড়িয়ে যায়। আহা, এই যে এদিকে শুনছো? কি গো, ওরকম দিনে দুপুরে পড়ে পড়ে ঘুমোলে চলবে না, এই ওঠো। শোনো, ওসব ঘুমিয়ে না থেকে আমার জন্য যান্ত্রিক পাখা নিয়ে এসো। ওই দেখ, বায়না শুরু হয়ে গেল। তোমার কি বায়না লগ্নে জন্ম নাকি গো? হ্যাঁ, বলি যান্ত্রিক পাখাটা আবার কি জিনিস? হ্যাঁ, সেসব আমি জানি না। তোমাদের রাজসভার গোপালের বাড়িতে আছে, হাত দিয়ে হাওয়া করতে হয় না, এমনি এমনি পাখা হাওয়া দেয়। ধুর, তুমি বাজে কথা বলছো, এসব হয় না। বিশ্বাস না হলে গোপালের বাড়ি
বাড়িতে গিয়ে একবার দেখে এসো না। পড়ে পড়ে না ঘুমিয়ে কাজের কাজটা করো, যাও। উফ, আমার হয়েছে যত জ্বালা। এটা নির্ঘাত ঘুমোচ্ছে। কি গোপাল, গোপাল ঘুমোচ্ছ নাকি? কি গো গোপাল, কি হলো, ঘুমোচ্ছ? এ কি মন্ত্রী মশাই আপনি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। কি গো মন্ত্রী মশাই এসেছেন, ওঠো না। এই ও মন্ত্রীমশাই, বলুন বলুন। তা গোপাল, এটাই তাহলে যান্ত্রিক পাখা? হ্যাঁ, বাহ, বেশ সুন্দর তো। কোথা থেকে কিনলে, কোথায় পেলে? হ্যাঁ, আর সেসব তো বলতে পারবো না মন্ত্রীমশাই। আপনি যদি হাওয়া খেতে চান তাহলে এখানে বেশ কিছুক্ষণ বসে হাওয়া খেয়ে যান। হ্যাঁ, হাওয়া তো খাবই। তা এই পাখাটা কিভাবে চলে? এই তো ভেতরে একটা তেল ভরার জায়গা আছে, সেখানে তেল ভরেছি আর এই পোলতের ডগায় আগুন ধরিয়ে দিলাম, ব্যাস। তারপর পাখার ওপরের অংশ চাপ দিলেই পাখা বন বন করে ঘুরবে। বাহ, দারুণ তো। তাহলে আমি আজই এটা নিজের বাড়িতে নিয়ে গিয়ে হাওয়া খাবো। হ্যাঁ, না না না, এ কি করে সম্ভব মন্ত্রীমশাই? আমি আপনাকে এই পাখা দিতে পারবো না। দেখো গোপাল, আমি হলাম এই রাজ্যের মন্ত্রী। তোমার ঘরে এরকম একটা জলজ্যান্ত যান্ত্রিক পাখা থাকবে, কিন্তু আমার বাড়িতে থাকবে না। এ তো হতে পারে না। তাই আমি এটা নিয়ে যেতে চাই। আমাকে এটা দিয়ে দাও গোপাল। না না মন্ত্রী মশাই, আপনি এ কি বলছেন? আমরা এই পাখা আপনাকে দিতে পারবো না, না না না। দেখো, মহারাজের অবর্তমানে এখন আমি এই রাজ্যের সর্বে সর্বা। তুমি মুখের কথায় না দিলে গায়ে জোর দেখাতে হবে। সে আপনি যা খুশি করে নিন মন্ত্রীমশাই, আমি আপনাকে এটা দিতে পারবো না। ঠিক আছে, কাজটা তুমি মোটেই ভালো করলে না। আমি তোমাকে দেখে নেব। আচ্ছা মন্ত্রীমশাই কি করে এই পাখার কথা জানলো? আমি তো কাউকে জানাইনি। আসলে মানে আমি মন্ত্রী গিন্নিকে আজকে দুপুরে পুকুর পাড়ে গল্প করতে করতে এই পাখার কথা বলেছিলাম। হ্যাঁ, ব্যাস, ওতেই সারে সর্বনাশ করে রেখেছো। এই মন্ত্রীমশাই একবার যখন এই পাখার পিছনে পড়েছেন তখন ছাড়বেন ভেবেছো? ওগো আমাদের কি হবে গো? এই গরমে আবার সেই হাত পাখা দিয়ে হাওয়া খেতে হবে গো। শোনো, মন্ত্রীমশাই যখন এই পাখার পশ্চাতে পড়েছেন তখন পাখা নিয়েই ছাড়বেন। তাই আমাদের কিছু পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে। হ্যাঁ, কি পরিকল্পনা গো? শোনো, রান্নাঘর থেকে তুমি এক্ষুনি হ্যাঁ 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 হ্যাঁ, বাবা, এসব তো রান্নার কাজে লাগে। এসব দিয়ে কি হবে? তোমাকে যেটা জোগাড় করে রাখতে বললাম সেটা ঝটপট জোগাড় করে রাখো, ব্যাস। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, যখন তখন অতর্কিত আক্রমণ হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দূর দূর, কি কুক্ষণে যে মন্ত্রী গিন্নিকে পাখাটার কথা বলতে গেলাম কে জানে। দূর। আরে মন্ত্রী মশাই যে, হঠাৎ আমাদের কথা মনে পড়লো। তোরা দুজন তো আমার লক্ষ্মী সোনা রে। শোন, একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? শোন, তুই আর বটা দুজনে রাতের বেলা গোপালের বাড়িতে যাবি, আর গোপালের বাড়িতে দেখবি একটা যান্ত্রিক পাখা আছে। চট করে তুলবি আর ঝট করে নিয়ে চলে আসবি। হ্যাঁ, যান্ত্রিক পাখা? হ্যাঁ, যান্ত্রিক পাখা। সে এক বিস্ময়কর জিনিস রে, এমনি এমনি ঘুরতে থাকে। ঠিক আছে মন্ত্রী মশাই, আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। আপনি শুধু আমাদের বকশিসের ব্যাপারটা একটু দেখবেন, আমরাও আপনাকে দেখব। সেসব নিয়ে আর চিন্তা ভাবনা করিস না, ঠিক সময় পেয়ে যাবি। যা, যত তাড়াতাড়ি সম্ভব কাজে লেগে পড়, আর সুরক্ষা ব্যবস্থা সাথে করে নিয়ে যাবি। গোপাল যা চালাক। ঠিক আছে মন্ত্রী মশাই, সুরক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
কিরে গোপাল, দরজা খোলো। কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, দরজা খুলবে না দরজাটা ভেঙে দেবো? এই তো বটা ঘটার আওয়াজ মনে হচ্ছে। গিন্নি, তুমি এক কাজ করো, তুমি আস্তে করে দরজাটা খুলে দরজার একটা পাশে দাঁড়িয়ে পড়ো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কোথায় কোথায় যান্ত্রিক পাখা দেখি? গোপাল বসে বসে হাওয়া খাবে আর মন্ত্রীমশাই কষ্ট পাবেন, এ হতে পারে না। এই তো সামনেই আছে, সাহস থাকলে নিয়ে যা না। নিয়ে তো যাবই। ওরে বাবারে, এই জ্বলে গেল রে, সারা চোখ মুখ জ্বলে গেল। জল 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 জল, উড়ি বাবারে বাবারে বাবা। পাকা চুরি করতে এসে একই ঝামেলায় পড়লাম রে বাবা। শোন, তোরা মানে মানে না পালালে এক্ষুনি আড়ং ধলাই দেবো, আর তোরা কিছু করতেই পারবি না। কি কুক্ষণেই যে গোপালের বাড়িতে পাখা চুরি করতে গিয়েছিলাম কে জানে। না না, আর কোনোদিন মন্ত্রীমশাইয়ের প্ররোচনায় পা দিলে চলবে না। ঠিক বলেছিস বটা, এক পয়সা বকশিস পেলাম না, উপরন্তু শাস্তি পেয়ে চলে এলাম। দূর দূর, বটা ঘটা একটা ছোট্ট কাজ করতে পারলো না। এবার দেখছি অন্য রাস্তায় দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি রাস্তায় দেখো আর আমি গরমে পুড়ে পুড়ে মরি। আমি তো চেষ্টা করছি বলো, কিন্তু গোপাল এত চালাক, এটা লঙ্কার না কিসের গুঁড়ো পাখার হাওয়ায় উড়িয়ে আমার সৈন্যদের ভাগিয়ে দিল। শোনো, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। তাই গোপাল যেহেতু বুদ্ধি খাটিয়ে ওই যান্ত্রিক পাখা আগলে রেখেছে, তেমনি তোমাকেও বুদ্ধি খাটিয়ে ওই পাখা সরিয়ে আনতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আর এই শুটকো বটা ঘটাকে দিয়ে কিছু হবে না, দুজন পালোয়ানকে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো, আমি আর এই গরম সহ্য করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি। দিলি তো গুলটের বলটা হারিয়ে। কি করব বল ফুটি? যা তুই খুঁজে নিয়ে আয়, এমনিতেও সন্ধে হতে চললো, আমরা বাড়ি চললাম। তাহলে যেটা বললাম করতে পারবি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, কোনো চিন্তা করবেন না। আমরা ঠিক রাতের বেলায় ওই গোপালের বাড়ি যাব আর গোপালের বাড়ি থেকে যান্ত্রিক পাখাটা নিয়ে আসবো। আর হ্যাঁ, মুখে চোখে ঢাকা দিয়ে যাবি, চোখে পারলে একটা চশমা পরে যাবি, নইলে আবার বিপদ হতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই। এ কি বলছিস রে গুলটে? হ্যাঁ গো দাদু, শুনে এলাম তুমি সাবধানে থাকো। আর ওই যান্ত্রিক পাখা নাকি, ওটা কিন্তু খুব সাবধানে রেখো। ঠিক আছে, শোন, তোকেও একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোকে তককে তককে থাকতে হবে আর মন্ত্রীর বাড়ির কাছে লুকিয়ে থাকবি। আর ঠিক আছে দাদু, ঠিক আছে। কি গো, এ তুমি কি করছো? হ্যাঁ, এসব তুমি বুঝবে না গিন্নি, পরে সব জানতে পারবে। এই পাখা আবার ফিরে পাওয়ার জন্যে সুরক্ষা নিচ্ছি। ও কি ঝামেলায় পড়লাম রে বাবা, কি ঝামেলা। ভুল করে যখন একবার এই পাখার কথা বলে ফেলেছো, তখন বিপদ তো আসবেই গিন্নি। ওরে বাবা রে, ডাকাত, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কোথায় কোথায় যান্ত্রিক পাখা? কোথায়? ওই তো দেখ, সামনে একটা যন্ত্র দেখা যাচ্ছে, ওটাই নিশ্চয়ই যান্ত্রিক পাখা। চল তাহলে এটাই তুলে নি। এই দেখো, এটা একদম হাত দেবে না। চুপ করো গোপাল, এখন তোমার দিন শেষ। মন্ত্রী মশাই আমাদের আদেশ করেছেন আর আমরা আদেশ পালন করছি, বুঝেছ? ওগো, আমাদের কি হবে গো? চিন্তা করো না গিন্নি, কালকের মধ্যেই ওই পাখা ফেরত দিতে বাধ্য হবেন মন্ত্রী মশাই। সব ব্যবস্থা হয়ে গেছে। যা করে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি করো, একটু একটু ঠান্ডা হাওয়া খাই, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে। এটা কি পাখা এনেছো? ওরে বাবা রে, ও, এতে এতে আমি মরে যাব। ফেলে দিয়ে এসো এসব, কি পাখা এনেছো? এ বাবা, ও চোখ চোখ মুখে কিছু দেখতে পাচ্ছি না কেন? ও এক্ষুনি ফেলে দিয়ে এসো এই জিনিস, তাই না আমার ঠান্ডা হাওয়া। এসব এসব মানুষ ব্যবহার করে নাকি? আমার মনে হচ্ছে সব সব গোপালের কারসাজি। হ্যাঁ, কি গিন্নি, বলেছিলাম না মন্ত্রী মশাই একদিনের মধ্যেই ফেরত দিয়ে দেবে। এখন তুমি শুধু এই পাখার তেল ফেলে দিয়ে নতুন করে তেল ভরো আর শান্তিতে হাওয়া খাও। যাক বাবা, বাঁচলাম। আর এই নে গুলটে, এটা রাখ, তুই ভোলার দোকান থেকে ভালো মিষ্টি খেয়ে নিস। আচ্ছা দাদু। এই তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম।